রূপনারায়ণে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত অর্থাৎ আজ আরো দুজনকে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এর টিম তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আজ সকালেই 7 বছরের এক নাবালককে উদ্ধার করে এনডিআরএফ। পাশাপাশি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আরো এক ব্যক্তিকে নদী থেকে উদ্ধার করেছে এনডিআরএফ। রূপনারায়ণে পিকনিকে গিয়ে রূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত 60 ঘন্টা পার হয়ে গিয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা দ্রুততার সঙ্গে কাজ করছেন। এক ব্যক্তি ও শিশুর দেহ উদ্ধার, এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন দুজন। দুটি দেহ এখনো পর্যন্ত উদ্ধার করেছে এনডিআরএফ। আজ সকালেই 7 বছরের এক নাবালকের দেহ উদ্ধার করা হয় এবং যে খবর পাওয়া যাচ্ছে আরো এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। আক্তারুল খান রয়েছেন ফোন লাইনে। আক্তারুল, এখনো পর্যন্ত নিখোঁজ কতজন কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত নিখোঁজ যেটা জানতে পারা যাচ্ছে যে রয়েছে 3 জন নিখোঁজ রয়েছে। যেটা মূল যে ঘটনাটা যে হচ্ছে গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দা তারা হচ্ছে বাগদানের মানপুরে আছে, সেখানে আত্মীয়দের সঙ্গে রূপনারায়ণ নদী পার হয়ে পিকনিক করতে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্কে। সেই পিকনিক করে ফেরার পরে মাঝ নদীতে বিপত্তি ঘটে, নৌকা ডুবে। তখন সকলকে উদ্ধার করে আশেপাশে যেসব মাঝিরা ছিল তারা সেই মাঝিরা চিৎকার চেঁচামেচিতে ছুটে গিয়ে সকলকে উদ্ধার করতে পারলো। 5 জন তলিয়ে যায় নদীতে। তো গত শুক্রবার একজনের দেহ উদ্ধার করে এনডিআরএফ। সেই শুক্রবার থেকে এই নদীতে তল্লাশি জারি ছিল। আজ সকালবেলাতে আরো একটি বাচ্চার দেহ উদ্ধার হয়। তারপরে তার কিছুক্ষণ পরে আরো এক ব্যক্তি অচ্যুত সাহা নামে বছর 60-এর এক দেহ উদ্ধার করে। এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে যে আজ সকালবেলা দুজন একটি 7 বছরের শিশু এবং এক বছর 60-এর এক ব্যক্তি দেহ উদ্ধার হয়েছে। তবে এখনো পর্যন্ত সেখানে 3 জন নিখোঁজ রয়েছে বলে এখনো জানতে পারা যাচ্ছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো আক্তারুল। রূপনারায়ণে নৌকাডুবির ঘটনা 60 ঘন্টা পার, এখনো পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে। এক শিশু ও এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে এনডিআরএফ। যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কাজ করছে।